عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. সম্মানীয় সভাপতি সাহেব এবং স্টেজে উপস্থিত সম্মানীয় গ্রামবাসীবৃন্দু এবং আমার সম্মুখে সম্মানীয় শ্রোতা ভাইয়েরা এবং সম্মানীয় শ্রোতা মা বোনেরা, প্রথমে জানাই প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ হোক ওই মহামানব বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খুতবার মাধ্যমে সুন্নতি 3টি আয়াত আমি পেশ করেছি। তার মধ্যে 2টি আয়াতকে নিয়ে আমি বক্তব্য রাখব এবং এই 3টি আয়াতের পরেও একটা আয়াত পেশ করেছি সূরা জারিয়া আয়াত নম্বর 55। বুখারী থেকে হাদিস পেশ করেছি, রাবীর নাম হচ্ছে ওমর, হাদিস নম্বর হচ্ছে বুখারীর 8 নম্বর হাদিস। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে বক্তব্য রাখব সেটা ভালো করে না বুঝতে পারলে বক্তব্য বুঝে আসবে না। বিষয়টা হচ্ছে প্রশ্নবাচক। আমরা কি সত্যিকারে পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি? ভালো করে বুঝবেন, প্রশ্নবাচক বিষয়। আমরা কি সত্যিকারের পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি? এর মধ্যে আয়াত আমি নির্বাচন করেছি সূরা বাকারা আয়াত নম্বর 208, সূরা আল ইমরান
আয়াত নম্বর 102, সূরা জারিয়া আয়াত নম্বর 55, বুখারী হাদিস নম্বর 8। প্রথমে আমি বলিনি আমি কোনো পেশাদার বক্তা নয়। আমার বন্ধু আমানুল্লাহ এখানে কিছু প্রোগ্রাম করার জন্য ডেকেছেন। আমরা একসঙ্গে উত্তরপ্রদেশ পড়াশোনা করেছি এবং পড়াশোনা করার পরে মাদ্রাসায় চাকরি করার জন্য পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ঘুরেছি। মাদ্রাসার যে অবস্থা, কেউ প্রশ্ন করছে না যে কী বই পড়াতে পারবেন, জিজ্ঞেস করছে কত টাকা আদায় করতে পারবেন। আই রিজেক্ট দেম, আমি তাদেরকে সবাইকে রিজেক্ট করে দিয়ে বিখ্যাত পশ্চিমবাংলার বিখ্যাত আলেম যিনি ছিলেন আল্লামা শেখ হাফেজ আইনুল বারী আলিয়াবি রহমতুল্লাহ আলাই, ওনার মসজিদে কলকাতার মিঠাপুরুজে আমি টানা 13 বছর ইমামতি করেছি। তারপরে 2014 সালে সৌদি আরবের আবা শহরে প্রায় 4 বছর ইমামতি করেছি এবং সেখানে দাওয়াত সেন্টারে কাজ করেছি। বাড়ির স্ত্রীর শরীর খারাপ হওয়ার কারণে পুনরায় ভারতবর্ষে আমি চলে আসি। ভারতবর্ষে আসার পরে এখন হুগলিতে একটা মসজিদে থাকি এবং বিভিন্ন ক্ষেত্রে দাওয়াতের কাজ করি। আমার মূল দাওয়াত হচ্ছে যারা সঠিক ইসলাম জানে না তাদেরকে সঠিক ইসলাম জানানো। আল হাদিসের কাছে আমি আসি না, কেন? এরা হচ্ছে সব জানতা, এই জন্য এদের কাছে আসি না। যারা সঠিক ইসলাম জানে না তাদের কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিই বিভিন্ন মারফতে। আর বর্তমান যুগে এখন যেহেতু স্মার্টফোন আছে, আমার 3টে গ্রুপ আছে দাওয়াতের কাজের জন্য। সেখানে আমি বিভিন্ন মশলা পড়িয়ে থাকি এবং দাওয়াত দিয়ে থাকি। তার মধ্যে একটা গ্রুপ আছে মেয়েদের গ্রুপ, যেখানে 237টা মেয়ে গ্রুপে জয়েন্ট আছে। তারা তাদের বিভিন্ন মশলা মশাইল আমার কাছ থেকে জানে এবং তারা সঠিক ইসলাম শিখতে চায়। তো সম্মানের শুধু ভূমিকা বড় নয়, প্রশ্নবাচক আমার বিষয়বস্তু, আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি কি না। প্রথমেই চলে যাওয়া যাক সূরা বাকারা আয়াত নম্বর 208। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এখানে মহান রব্বুল আলামিন বিশ্বের লোককে সম্বোধন করলেন ইমানদার ব্যক্তিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সারা বিশ্বের মানুষদেরকে দুইভাবে সম্বোধন করেছেন। এক, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা, হে বিশ্বের মানুষেরা। এখানে আল্লাহকে বলছেন হে ইমানদার ব্যক্তিগণ, হে ইমানদার ব্যক্তিগণ, যাদের মধ্যে ঈমান আছে তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এটা হচ্ছে আদেশ। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ করছেন। প্রথম অংশে কী করছেন? আদেশ, যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওই আয়াতের দ্বিতীয় অংশে বলছে সাবধান, সাবধান। কি সাবধান? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আর তোমরা শয়তানের অনুসরণ করিও না। কেন? শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। তো এই আয়াতের প্রথম অংশ 80% মানুষ আমল করি না।
20% করি, আর যেটা আল্লাহ মানা করলেন, সাবধান করলেন, সেই কাজটা আমরা 80% লোক করি। আগে বুঝবেন, যে জিনিসটা আল্লাহ আদেশ করলেন সেটা আমরা আমল করি 20% লোক, আর যেটা আল্লাহ মানা করলেন সেইটা আমল করি 80% লোক। কেন? এই মানাতেই মজা আছে, মানাতে মজা আছে। আর যেটা আল্লাহ আদেশ করলেন এই কাজ করো, এতে মজা নেই। আর মজা নেই বলে আজকে আমরা মুসলমানরা আস্তে আস্তে ইসলাম থেকে সরে আসছি, ইসলাম থেকে সরে আসছি, এবং এতটাই সরে এসেছি এখন এই ইসলাম ধর্মটা আমাদের কাছে বিরক্ত মনে হয়েছে। ভালো করে বুঝবেন, এই ইসলাম থেকে সরে আস্তে আস্তে এতটাই সরে এসেছি যে ইসলাম ধর্ম আমাদের কাছে বিরক্তকর মনে হয়েছে। তার প্রমাণ দেখুন, এই যে সাপ্তাহিক জুম্মার দিন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুম্মার দিনটা যদি নির্ণয় না করতেন তাহলে বুঝতে পারা যেত না এই গ্রামে কত মুসলিম আছে। ভালো করে বুঝবেন, যদি আল্লাহ জুম্মার দিনটা নির্বাচন না করতেন সপ্তাহের মধ্যে, তো বুঝতে পারা যেত না যে গ্রামে কতগুলো মুসলমান আছে। ভালো করে বুঝবেন। তো আজকে আমরা যারা ওই জুম্মার দিনে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য মসজিদে যায়, কখন যায়? খুতবার শেষাংশে, খুতবার শেষাংশে ইমাম যখন খুতবা শুরু করে, ওই কয়েকটা বুড়ো যারা কোনো কাজ কাম নাই তারাই গিয়ে মসজিদে হাজির দেয়, আর বাদ বাকি লোক আস্তে আস্তে ইমাম সাহেবের খুতবা শেষ। তার মানে কি? আই ডোন্ট লাইক ইসলাম। এই ইসলাম আমাদেরকে ভালো লাগে না, ইসলাম আমাদেরকে ভালো লাগে না। আর ভালো লাগে নাই বলে আমরা ওই জুম্মার দিনের গুরুত্ব আমরা ভুলে গেছি। আজকে সিম কোম্পানি কিংবা বিভিন্ন কোম্পানি যদি অফার দেয় সেখানে হুড়মুড়িয়ে পড়ছি। এখন শপিং মলে যদি অফার দেয় যে এত এত অফার আছে, তো সেখানে হুড়মুড়িয়ে ভিড়। সিম কোম্পানি, মোবাইল কোম্পানি অফার দিলে সেখানে হুড়মুড়িয়ে ভিড়। কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুম্মার দিনে গেলে এই সাদকা করলে, কোরবানি করলে এত নাকি পাওয়া যাবে। কিন্তু ওই অফার আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কেন? আমরা ইসলাম ধর্মকে আর ভালো লাগে না, বিরক্তকর মনে হয়েছে। আর বিরক্তকর মনে হয়েছেই বলে পাড়ার লোক, গায়ের লোক কি বলবে, তো চক্ষু লজ্জার ভয়ে জুম্মা দিলে জুম্মা পড়তে যায়। সম্মানীয় সুধী, ওই জুম্মার দিনে যারা জুম্মা পড়তে গিয়েছিলেন, যে আসর ওয়াক্তে মসজিদের মানে যত মুসল্লি ছিল তো 4 ভাগের 1 ভাগ থাকে আর 3 ভাগ আউট। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করছি যে ইসলাম ধর্ম আমাদেরকে ভালো লাগে না, প্রমাণ করছি। সম্মানীয় সুধী, দ্বিতীয় প্রমাণ কি হচ্ছে? আমরা যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করি, এরা ভাবি জান্নাত খালি আমাদের জন্যই তৈরি করা হয়েছে, আমার পরিবার জাহান্নামে যাক। ভালো করে বুঝবেন, যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি এরা ভাবে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুই তাড়াতাড়ি উজু করে মসজিদে পালা। তো ওই ব্যক্তি তাড়াতাড়ি উজু করে মসজিদে চলে আসেন, কিন্তু আমার পরিবার, আমার সাবালিকা মেয়ে, আমার সাবালক ছেলে, আমার স্ত্রী যে নামাজের ধার ধারে না, এর দিকে কোনো ধ্যান নাই, আর নিজেকে ভাবে জান্নাতি। অত সস্তা নয়, অত সস্তা নয়। তো এইভাবে আজকে আবার নিজেকে নামাজি পরিচয় দিয়েছি, অথচ ফ্যামিলি নামাজ পড়ে না। এদের জন্য রাস্তা জান্নাত যাবার সহজ নয়। তো এটাও প্রমাণ করছি যে এই যে আমরা 5 ওয়াক্ত সালাত পুরুষ মানুষরা পড়ি, এরা ভাবে দুনিয়া ফ্যামিলি বাদ দিয়ে আমি জান্নাতে একলাই ঘুরে বেড়াবো, আমি জান্নাতে একলাই ঘুরে বেড়াবো। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে এই যে আমি স্ত্রী ছেলে মেয়েকে ভালোবাসছি, এটা আমি ধোঁকা দিচ্ছি। আমি ধোঁকা দিচ্ছি কেন? আমার ফ্যামিলি পরিবার নামাজ পড়ে না বলে তাদের প্রতি কোনো প্রেশার দিই না। আমি একলা নিজে নামাজ পড়ি, আমি একলা নিজে জান্নাতে ঘুরবো, তোমরা বুঝে করো না।
তোমরা বুঝে করো গা। এর নাম ভালোবাসা নয়, এর নাম স্নেহ নয়, এর নাম মায়া নয়, এর নাম মমতা নয়। তো প্রমাণ করছে কি যে ইসলাম ধর্ম আমাদেরকে ভালো লাগে না। সম্মানীয় সুধী, আমার বন্ধু একটা হাদিস পড়ছিলেন যে যখন তোমরা কোনো খারাপ জিনিস দেখবে তো হাত দিয়ে রক্ষা করো, হাত দিয়ে রক্ষা করো। যদি অতটাও ঈমান না থাকে তা মুখ দিয়ে মানা করো। অতটাও ঈমানের শক্তি না থাকলে কি করো? অন্ততকে ঘৃণা করো। তো এই তিনটে জিনিসই আমাদের মধ্যে নেই। ভালো করে বুঝবেন। আমার বন্ধুবর বলছিলেন যে প্রথমে হাত দিয়ে মানা, এই শক্তি আমরা হারিয়ে ফেলেছি। মুখ দিয়ে মানা, এই শক্তিও হারিয়ে ফেলেছি। অন্ততকে ঘৃণা, এই শক্তিও হারিয়ে ফেলেছি। তার প্রমাণ আমাদের গ্রামগঞ্জে এখন দেখবেন যে বেশিরভাগ কি হয়, ছেলের বিয়ে হয় পণ নিয়ে, মেয়ের বাপের কাছ থেকে ডাকাতি করে বিয়ে করে। ভালো করে বুঝবেন। ছেলের হিম্মত নাই যে আমি আমার স্ত্রীর ভরণ পোষণ করব, ওই জন্য মেয়ের বাপের কাছে ভিক্ষা চায়। বাপ ভিক্ষা চাক কিংবা ছেলে ভিক্ষা চাক, তো সেই ছেলে পণ নিয়ে বিয়ে করে, কিংবা ওই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হয়। ওই বাড়িতে প্রায় গ্রামগঞ্জে ডিজে, এই গ্রামে হয় নাকি জানি না, হ্যাঁ হয় না আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে আরও গ্রামের কথা বলছি যে অন্তর থেকেও ঘৃণা নাই। খাস করে আমি আমার গ্রামের কথা বলছি। আমি যদি গ্রামে থাকি তো মারপিট পর্যন্ত করে ফেলি। এইসব মাইকের সেট ডিজে বাজনা গাজনা আমি তুলে পানিতে ফেলে দিয়েছি জানি। তো কথা হচ্ছে যে যাদের বিয়ে বাড়িতে গান বাজনা হয়, সেই বিয়ে বাড়িতে মাদ্রাসার ছাত্র সহ গ্রামের যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা সব কবজি ডুবে খেয়ে আসছে। চিন্তা করছেন? যদি অন্তর থেকে ঘৃণা হতো তার বাড়ি থেকে খেতে যেত না। তা সে ঘৃণা পর্যন্ত আমাদের নেই। আলহামদুলিল্লাহ এই গ্রামে শুনছি যে গান বাজানো হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের ইমানকে আরও মজবুত করুক, আল্লাহুম্মা আমিন। তো সম্মানীয় সুধী, যারা যে ছেলের বাড়িতে পণ নিয়ে বিয়ে হবে শুনতে পাবেন তার বাড়ি দাওয়াত খেতে যাবেন না। কেন? তাদের বাড়িতে দাওয়াত খেতে যাওয়া মানে হচ্ছে আমি পণকে সমর্থন করলাম, পণকে আমি সমর্থন করলাম। তো এইসব বাড়িতেও দাওয়াত খাওয়া অ্যাভয়েড করতে হবে। কেন? যারা ইসলামী রীতিনীতি না মানে তো নিজেকে কি করে মুসলিম পরিচয় দিবেন? হাদিস অনুযায়ী মেয়ের বাড়িতে কোনো খানা পিনা হবে না। ভালো করে বুঝবেন। বিয়ের সময় মেয়ের বাড়িতে কোনো খানা পিনা হবে না হাদিস অনুযায়ী। এখন যদি মেয়ের বাপ বলে যে আমি গ্রামের কিছু মানুষকে খাওয়াবো, ছেলের পক্ষে কিছু মানুষকে খুশি মনে খাওয়াবো, সেটা হচ্ছে ব্যতিক্রম ঘটনা, সেটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু এখন ছেলের বাপ যদি দাবি করে, ছেলে যদি দাবি করে যে আমার গোষ্ঠী বড়, আমার কুটুম্ব বড়, আমার 100টা 150টা বড় দিতে যাবে, এটা হচ্ছে অত্যাচার। এটা হচ্ছে অত্যাচার, এটা ইসলাম সমর্থন করে না। হাদিসের মধ্যে বলা হয়েছে ছেলে নিজে একলা বউ দেখতে যাবে, সঙ্গে মা বোন ফুপু খালা যাবে, ছেলের বোনাই ছেলের বাপ যাবে না। কিন্তু আমরা ইসলামী নিয়মকে তুড়ি মেরে ছেলের দোলা ভাই, ছেলের সাত গোষ্ঠী, ছেলের নানা, ছেলের দাদু, ছেলের বাপ সবাই বউ দেখতে যায়। এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে যে ছেলে মেয়েটাকে বিয়ে করবে সেই ছেলে ডাইরেক্ট যাবে, মেয়েকে প্রশ্ন উত্তর করবে, সঙ্গে থাকবে ছেলে এবং মেয়ের মা, ছেলে এবং মেয়ের মা। আর বউ দেখবে মেয়েরা, বউ দেখবে মেয়েরা। আর যে ছেলে বিয়ে করবে সেই ছেলে বউ দেখবে, আর কেউ বউ দেখতে পাবে না। আর যদি অন্যজনা কেউ বউ দেখে তাহলে ইসলামের পর্দার উল্লঙ্ঘন হবে, ইসলামের পর্দার খিলাফ কাজ হবে, জায়েজ নয়। এমনকি ছেলের বাপ পর্যন্ত বউ দেখতে পাবে না। এটা বললাম কেন? যেতে এখনো বিবাহ হয়নি, এখনো বিবাহ হয়নি। তো এইসব নিয়ম আমরা মেনে চলি না, এইসব নিয়ম আমরা মানি না। এখন তো বিভিন্ন জায়গাতে, খাস করে কলকাতা মিঠাপুরে, আমি যে হুগলিতে আছি, তারা বেধর্মীদের সংস্কৃতিকে নিজেকে মানিয়ে নিয়েছে। এখন মেয়ে দেখার নাম করে কি বলছে, পাঞ্চিনি করা। কি বলছে?
জানি না আমাদের দেশ গ্রামে আছে কি না আছে, ওখানে দেখেছি কলকাতা মিঠাপুরে যে কিংবা হুগলিতে এরা বলে যে পাঞ্চিনি, বিয়ের পাঞ্চিনি, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের রীতিনীতি, এগুলো ইসলাম মোটেই জায়েজ নয়। তো এই যদি এইভাবে গুনতে শুরু করি তার রাত পার হয়ে যাবে যে আমরা যেটাকে আল্লাহ আদেশ করলেন সেটা কম আমল করি, যেটা আল্লাহ নিষেধ করলেন সেটা 80% মানুষ ভোগ করি। তো আমি যদি মনে করি যে আল্লাহ যেটা নিষেধ করেছেন, কি কি নিষেধ করেছেন সেগুলো বেশি ভালোবাসি। আল্লাহ কি বলছেন যে তোমরা শয়তানের অনুসরণ করিও না, কিন্তু আমরা শয়তানের অনুসরণ করে ঠিকমতো জুম্মার আজানের আগে মসজিদে যাই না, শয়তানের অনুসরণ করে ওই জুম্মার দিনে আসর মাগরিব এশা আর ফজর পড়ি না, পুরো সপ্তাহ গায়েব। তো এইভাবে আস্তে আস্তে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি, আর ইসলাম ধর্ম আমাদের কাছে বিরক্তকর হয়ে উঠেছে। সম্মানীয় সুধী, এই আয়াত থেকে সামান্য উদাহরণ দিলাম। দ্বিতীয় আয়াত সূরা আল ইমরান আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা যদি কেউ ভালো করে গবেষণা করে, এমনি তো আমরা যারা আলেম আছি এরকম সাপোজ তর্জমা করে বেরিয়ে যায়, যদি এই আয়াতটা ভালো করে গবেষণা করি আমরা বুঝি, তাহলে আমাদের হাত দিয়ে কোনো রকমের অন্যায় হবে না এবং আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। এই আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এতটুকু শব্দ যথেষ্ট ছিল ঈমানদারদের জন্য, এতটুকু শব্দ যথেষ্ট ছিল ঈমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এতটুকু শব্দ যথেষ্ট ছিল মুসলিমদের জন্য, ঈমানদারদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা এই শব্দ পরে আবার শব্দ ব্যবহার করছেন যে হাক্কা তুকাতিহি। ভালো করে বুঝবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। হাক্কা তুকাতিহি, এই হাক্কা তুকাতিহি আমাদের মধ্যে নেই। যদি আছে তার সংখ্যা খুবই কম, যদি আছে তার সংখ্যা খুবই কম। হাক্কা তুকাতিহি কেমন? আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এদের মধ্যে নামাজের গাফলাতি আছে, নামাজের গাফলাতি আছে। কেমন গাফলাতি? বেশিরভাগ লোক আমরা চাষবাস করি, মাঠে থাকি, তো জোহরের নামাজ আমরা অনেকে জামাতে পড়তে পারি না। জামাতে পড়তে না পারলেও আমরা ওই সময় ওই নামাজটা মাঠেও আদায় করি না। ভালো করে বুঝবেন, আমরা ওই সময় অজু করে মাঠেও আদায় করি না। যে মসজিদে আসতে পারলাম না, কিন্তু ওই সময়টা আমরা নামাজটা মাঠেও আদায় করি না। আমরা ঘরকে আসি, এসে গা হাত ধুয়ে ভাতকে একসঙ্গে জোহর এবং আসর পড়ি। এর নাম হচ্ছে গাফেল। এর নাম কি? গাফেল। আর যারা নামাজের গাফলাতি করবেন তাদের জন্য স্পেশাল জাহান্নাম আছে। এটা আমি বলি না, কে বলছে? মহান রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সাহুনের মধ্যে সব কিছু ভরা হচ্ছে, সুস্তি, কাহিলি, ভুলে যাওয়া, দেরি করা। হ্যাঁ, তো আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আদায়ের মধ্যে আমাদের কন্টিনিউ নেই, গাফলতি আছে। তো এটাই হচ্ছে যে হাক্কা তুকাতিহি, যথার্থ আল্লাহর যে ভয়, সেই ভয় আমাদের মধ্যে নেই, প্রথম। দ্বিতীয়, যেসব মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এদের তো গাফলতির শেষ নেই। কেন? অনেক কাজের বাহানা, এই ছেলেপিলের কাপড় ধোয়া, হাঁড়ি বাসন ধোয়া, কাপড় ধোয়া, রান্না বান্না করা। তো জোহরের নামাজ ওই আসরের সময়। ইল্লা মাশাআল্লাহ অনেক মা বোন আছেন যে তাড়াতাড়ি করে গোসল করে নামাজটা পড়ে নেন। এদের সংখ্যা খুবই কম, এদের সংখ্যা খুবই কম। খাস করে মা বোনদেরকে বলবো, সব কাজ ফেলে রেখে
সকাল সকাল গোসল করে রান্না বান্না করতে শুরু করুন। সকাল সকাল উঠে হাঁড়ি বাসন কাপড় চোপড় যা ধোয়া ধুইলেন, সকাল সকাল গোসল করে রান্না চড়ান। আজান হয়ে গেলে যতটা রান্না হয়ে গেছে স্টপ করে দিন। স্টপ করে দিয়ে নামাজটা আদায় করলেন, তারপরে রান্না করুন। কেন? আমাদেরকে এই আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে আমাদেরকে নামাজটা আদায় করে নিতে হবে। এটা হচ্ছে সব থেকে উত্তম যে আমরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করি। ব্যতিক্রম হচ্ছে যদি কোনো কারণে যদি আমাদের কাজে কামে দেরি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ব্যতিক্রম ঘটনা। কিন্তু কন্টিনিউ আমি 2:30-3টের সময় জোহরের নামাজ পড়বো, এটা মোটেই ঠিক নয়। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য রাখি তাহলে আমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমার এই নামাজ পড়ার কারণেও আমাকে জাহান্নাম যেতে হতে পারে। তো আমি সমস্ত ভাই বোনদেরকে বলবো, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন তারা অবশ্যই নামাজকে কন্টিনিউ করুন এবং নামাজকে তার সময়ে পড়ুন। অনেক ভাই আছে 4 ওয়াক্ত নামাজে আমাদের খুব তাগিদ, কিন্তু ফজরের নামাজ আমরা গাফেল। হয়ে যাই, উঠি না, দেরি করে পড়ি। তো এই নামাজগুলোকে কখনোই গাফেল করা যাবে না, দেরি করা যাবে না। ইল্লা মাশাআল্লাহ ঘুমিয়ে গেলাম, আরও কোনো কারণ থাকতে পারে, সেটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু কন্টিনিউ আমি ফজরের নামাজটা সূর্য ওঠার পরে পড়বো, জোহরের আগে পড়বো, এটা মোটেই করবেন না। তাহলে আমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার ঠিকানা হবে জাহান্নাম। তো আল্লাহ কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি, আমাদেরকে যথার্থ আল্লাহর ভয় করতে হবে। এই যথার্থ আল্লাহর ভয় না থাকলে আমাদের কিন্তু পরিপূর্ণভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারলাম না। আল্লাহর ভয় যখন থাকবে না, তখন আমাদের দ্বারাতে অনেক অন্যায় কাজ হবে। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবার কি বলছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। তো এই মুসলিম হয়ে মৃত্যুবরণ করা কঠিন কাজ। কেন? এই হাত, এই চোখ, এই পা, এদের দ্বারাতে কোনো রকম গুনাহ হবে না। যদি হয় তাহলে সঠিক মুসলিম আমরা হলাম না। আমরা ট্রেনে বাসে সফর করলে বিভিন্ন লোকের সঙ্গে আমাদের পরিচয় হয়। তো যদি আমার জিজ্ঞেস করে যে আপনারা কেমন মুসলমান, আপনি কি আহলে হাদিস, আপনি কি হানাফি, আপনি কি শাফি, আপনি কি মালিকি, তো আমি কোনো উত্তর দিই না। আমি বলি ভাই আমি মুসলমান। এবার তুমি কি নাম দিবে দাও। আমি কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে আমল করি, মেনে চলি। তুমি কি নাম দিবে দাও, এর নামে কোনো আসে যায় না। যদি আমার কাছে কোরআন থাকে আর যদি সহিহ সুন্নাহ থাকে, যে নাম দেখ না কেন, নামে কোনো আসে যায় না। আমি নিজেকে সালাফি বলবো, আহলে হাদিস বলবো, আর আমার ঘরের বাচ্চার গলাতে তাবিজ ঝুলবে, আমার ঘরের বাচ্চার গলাতে হাতে তাবিজ ঝুলবে, এ তো মুশরিক। হোক না আমার নাম আহলে হাদিস, হোক না আমার নাম সালাফি, কোনো কাজ হবে না। যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, এদেরকে যে নামে ডাকা হোক না কেন, নাম কোনো ফ্যাক্ট নয়। নাম কি? যে আমি ঠিক মতো কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে পারছি কি না। সম্মানের সাথে দ্বিতীয় কথা হচ্ছে যে আরও এই যে মুসলিম হয়ে মরতে বলেছে, আজকে আমাদের বাড়ির মা বোনেরা হচ্ছে বেপর্দা। যে পর্দাকে ফরজ করা হয়েছে মেয়েদের জন্য, সেই পর্দা আজকে আমাদের কাছে নেই। কেন নেই? যেহেতু আমরা যথার্থ আল্লাহকে ভয় করি না। খাস করে কোরআনের সূরা নূর আছে, আরও অনেক আয়াত আছে, ওখানে বাকায়দা বলা হয়েছে যে যদি নারীরা কোনো কাজে বাইরে বের হয় তো বড় ওড়না নিয়ে বের হবে, তারা
কি বলে মুখের সামনে চাদরটাকে নিচে নামিয়ে নিবে, আর একটা চোখ যেন দেখতে পায়, একটা চোখ যেন রাস্তাঘাট দেখতে পায়। বলছে পুরো শরীরটা চাদর দিয়ে ঢেকে নিবে যখন বাইরে বের হবে। কোনো প্রয়োজন কাজে বিনা প্রয়োজনে কোনো নারী, কোনো মহিলা, কোনো মা বোন যেন বাইরে না যায় বিনা প্রয়োজনে। আমরা পুরুষরা আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে যদি পর্দায় না রাখতে পারি, আমরা দায়ুসের মধ্যে গণ্য হব, এটা মনে রাখবেন। আর দায়ুস লায়াদখুল জান্নাত, দায়ুস জান্নাত যাবে না, এটা মনে রাখবেন। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের মা বোনদের পর্দা করা, পর্দা ফরজ। আর এই পর্দার সব থেকে বড় বাধা হচ্ছে যৌথ ফ্যামিলি, যেটা ইসলামে জায়েজ নয়। পর্দার সব থেকে উল্লঙ্ঘন হচ্ছে যৌথ ফ্যামিলি, যেটা ইসলামে জায়েজ নয়। আমরা বলি কি যে একসঙ্গে থাকলে এই হবে ওই হবে, একসঙ্গে কারোবার করুন, একসঙ্গে চাষ করুন, সব কিছু করুন, কোনো আপত্তি নেই, কিন্তু নিজের নিজের ফ্যামিলিকে পর্দার মধ্যে রাখতে হবে। আমরা 3-4 ভাই, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সেপারেট থাকবে পর্দার সঙ্গে, এই ভাই থাকবে পর্দার সঙ্গে। কেউ কাউরির বউয়ের সঙ্গে ডাইরেক্টলি দেখা হবে না, কেউ কাউরির বউকে ডাইরেক্টলি দেখবে না। আমরা এলাম ভাবি আমাদেরকে ভাত দাও, চা দাও, ইসলামে জায়েজ নয়। যদি ভাবি আমাদেরকে ভাত, চা আরও কিছু দেয় তো খাবার রেডি করে দিবে, আমরা পুরুষরা খাবার খাবো, ভাবি সামনে বসে খাবার খাওয়াবে না, এটা মনে রাখবেন। ইসলামে এটা জায়েজ নয়। তো এই যৌথ ফ্যামিলি পর্দাকে শেষ করে দিয়েছে, যেটি ইসলামে জায়েজ নয়। যৌথ ফ্যামিলি থাকুন, একসঙ্গে চাষ করুন, ব্যবসা করুন, সব কিছু করুন, ভালোবাসা থাকুক, কিন্তু প্রত্যেক পরিবারকে, ফ্যামিলিকে প্রোটেক্ট করবে। আর আমরা যারা পুরুষরা আছি, যখন একটা ঘর আর ঘর নেই, 3-4 ভাই, যখন আমরা বাড়িতে প্রবেশ করব, জোরে বলবো আসসালামু আলাইকুম, সালাম দিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবেশ করব না, 1-2 মিনিট অপেক্ষা করব। কেন? আমার বাড়িতে আরও ভাইয়ের বউরা, আমার ভাইয়ের আরও মেয়েরা কাপড় চোপড় কীভাবে পরে আছে, তাকে ঠিক করার সময় দিন, তাকে ঠিক করার সময় দিন। আর প্রত্যেকের স্ত্রীকে সম্মান দিন, প্রত্যেক স্ত্রীকে সম্মান দেন। কোনো প্রয়োজনীয় কথা হলো, খাবার হলো, তাকে সম্মান দিয়ে বলুন যে ভাবি আমাকে এই জিনিসটা দাও। আর আমি মা বোনদেরকে বলবো, যাদের যৌথ ফ্যামিলি আছে, জায়গা নেই যে আরও এক্সট্রা ঘর করবে, তো এখন যে ওই পর্দা বেরিয়েছে মুখে বাঁকার জন্য, তো বাড়ির অবস্থা থাকলেও যে বড় বড় হিজাব পাওয়া যাচ্ছে হাতের কবজি পর্যন্ত, তো ওই হিজাবগুলো পরে বাড়ির মধ্যে চোখ ঢেকে রাখুন। যাদের যৌথ ফ্যামিলি, একাকী ঘর আছে কোনো প্রয়োজন নেই, কিন্তু যৌথ ফ্যামিলি আছে, যৌথ ফ্যামিলির প্রত্যেকটা মা বোনকে বলবো বড় বড় হিজাব পরে থাকুন হাতের কবজি পর্যন্ত। এবং যদি পুরুষরা ঘরে থাকে তাহলে মুখ ঢেকে রাখুন, যদি পুরুষরা ঘরে থাকে মুখ ঢেকে রাখুন। কোনো পুরুষ নেই, মুখ খুলে কাজ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভাইরা যাওয়া আসা করে, তাদের ভাইয়ের সামনে যদি ভাত তরকারি দিতেই হয়, তাহলে হিজাব কবজি পর্যন্ত পরা থাকবে এবং মুখের মধ্যে পট্টি লাগানো থাকবে। এইভাবে আপনি যৌথ ফ্যামিলি মেনটেন করুন। যেহেতু এক্সট্রা কোনো ঘর নেই যে আমি আলাদা আলাদা ঘর করে রাখবো, সেরকম জায়গা ক্যাপাসিটি নেই, তো এইভাবেই আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে। আমাদের সবারই মধ্যে ভালোবাসা থাকুক, যৌথ চাষবাস হোক, যৌথ ব্যবসা হোক, ফ্যামিলি একসঙ্গে থাকুক, কিন্তু এক অপরের পুরো ফ্যামিলিকে আমরা প্রোটেক্ট করব পর্দা দিয়ে। কেন? পর্দা হচ্ছে ফরজ, আর ফরজ ইবাদত আমাদেরকে মানতেই হবে। ওই জন্য আগেই বলেছি যে আমাদের যথার্থ আল্লাহ ভীরুতা নেই, যথার্থ আল্লাহ ভীরুতা নেই বলেই আজকে আমরা ফরজ মতো ইবাদতকে আমরা মেনে চলতে পারছি না। তো সম্মানীয় সুধী, আমরা চেষ্টা করব যে আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে রাখা। আর এই যে আমাদের মা বোনেরা বোরখা পরে বাইরে যায়, এই যে বোরখা, এই বোরখা হচ্ছে একটা ফিতনা। এই বোরখা হচ্ছে বর্তমান যুগের ফিতনা। কেন? এই বর্তমান যুগের বোরখাতে বিভিন্ন স্টাইলের মানে ছোট ছোট চুমকি লাগানো থাকে, পাথর লাগানো থাকে, ডিজাইন করা থাকে, যেগুলো মানুষের আকর্ষণ করে। তো এই ধরনের পর্দা বোরখা পরা যাবে না, এই ধরনের বোরখা পরা যাবে না।
হয় বড় চাদর গায়ে নিন, যেমন আগেকার যুগে মা বোনেরা বড় বড় চাদর যখন বোরখা ছিল না, কিংবা স্যাম্পেল বোরখা ঢিলে ঢালা, স্যাম্পেল বোরখা ঢিলে ঢালা, সে আইবুড়ো মেয়ে হোক কিংবা মধ্যবয়সী মেয়ে হোক কিংবা মা বোন হোক, যেন এমন পোশাক পরতে হবে যেন শরীরের অবয়ব বুঝতে পারা না যায়। এমন পোশাক পরিধান করতে হবে যেন শরীরের অবয়ব বুঝতে পারা না যায়। এটা প্রথম। দ্বিতীয় কথা, মা বোনদেরকে আরও বলবো, শাড়ি সায়া ব্লাউজ ত্যাগ করুন। যদি পর্দা মেনটেন করতে হয়, শাড়ি সায়া ব্লাউজ ত্যাগ করুন। একদমের টাকনুর নিচে পর্যন্ত নিয়ে এই গলা পর্যন্ত আপনার পোশাক পরিধান করতে হবে, কবজি পর্যন্ত। আমরা বর্তমান যুগে অনেকে শাড়ি পরে বড় ওন্না দিয়ে নামাজ পড়ি, এদের নামাজ হবে না, লিখে রাখুন। কেন নামাজ হবে না? প্রথম কথা হচ্ছে, যখন আমি সাজদায় যাব তো আমার এই টাকনা বেরিয়ে যাবে, টাকনা বেরিয়ে যাবে। আমরা বর্তমান মেয়েরা ছোট হাত ব্লাউজ পরি, 3 ইঞ্চি পেট পর্যন্ত পেট ফাঁকা থাকে। আমরা যখন সাজদা করতে যাব 2 হাত যখন থাকবে আমাদের এই পেট ফাঁকা হয়ে যাবে, এই পর্দা ঢাকা থাকলো না। কোনো সময় কি হয়, মাথার চুল বেরিয়ে যায়, কাপড় সরে যায়। তো এইভাবে নামাজ কবুল হবে না, পর্দা উল্লঙ্ঘন আছে। তো এটা নামাজ পড়তে গেলে আমাকে মাথা থেকে নিয়ে মুখমণ্ডল খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকবে, একবার টাকনুর নিচে মাটিতে আমার কাপড় ঝুলবে। এই রকম পোশাক পরে আমাদেরকে সালাত আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। যদি মা বোনেরা শুধু শাড়ি পরে আর ওন্না পরে নামাজ পড়ি, আমাদের জীবনে নামাজ কবুল হবে না, এটা মনে রাখবেন। কেন? আমাদের পোশাক তো পরা হয়নি, আমাদের পোশাক পরা হয়নি। ওই জন্যে আজকাল বর্তমান যুগে আইবুড়ো মেয়েরা অনেকে সালোয়ার কামিজ আরও কিছু পরছে, আলহামদুলিল্লাহ। তারপরে অনেক বাড়ির বউরা সালোয়ার পরছে, লম্বা লম্বা নাইটি পরছে, আলহামদুলিল্লাহ। অনেক বাড়ির মা বোনেরা বলে, বয়স হয়ে গেছে এখন আবার সালোয়ার পরা যায়, লোকে কি বলবে? বয়স হয়ে গেছে এখন কি আর ওই সালোয়ার পরা যায়, লোকে কি বলবে? আমি সেই মা বোনকে বলবো যে যখন কবরে মার খাবেন তখন জিজ্ঞেস করবেন যে লোকে গিয়ে আটকাবে? হাসরের মাঠে যখন বেইজ্জতি হবে তখন বলবেন লোক আমাকে বাঁচাও? তো সবসময় পর্দা মেনটেন করুন, সুসজ্জিত সুন্দর পোশাক পরুন, আর ইসলামকে মেনে চলুন। সময় শেষ হয়ে গেছে, বলার অনেক কিছু ছিল, যদি আল্লাহ কোনদিন সুযোগ দেয় তো ইনশাল্লাহ আলোচনা করব। হ্যাঁ, শেষাংশে সব কিছু বাদ দিয়ে বলছি। কোরআনের সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10, যে উদ্দেশ্য নিয়ে আজকে এই সভা, চলুন তাহলে দেখুন কি বলা যায়। আজকে আমরা যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন সে অর্থকে আমরা খরচ করতে চাই না, বিভিন্ন জায়গাতে আমরা ব্যাংক ব্যালেন্স করতে চাই, আটকিয়ে রাখতে চাই, জমিয়ে রাখতে চাই। নিজেও ভোগ করি না, নিজেও ভালো খাই না, ভালো পড়ি না, জমিয়ে রাখি। কেন? এই ছেলে আছে, মেয়ে আছে, ঠিক আছে মেয়ের বিবাহ দেন, কিন্তু ছেলের জন্য চিন্তা করতে হবে না। কেন? ছেলে কি খাবে, ছেলে কোথায় থাকবে, তার ব্যবস্থা কে করেছে? আল্লাহ। এই দায়িত্ব আমার নাই যে আমাকে ছেলের জন্য জমি করতে হবে, ছেলের জন্য ঘর করতে হবে, না। আমার দায়িত্ব হচ্ছে আমার বাড়িতে মেয়ে আছে, আমি তার সুন্দর করে বিয়ে দেবো। আমার ছেলে আছে, আমি তাকে সুন্দর করে বিয়ে দেবো। কিন্তু আমার ছেলে মেয়ে সকলেই রিজিক নিয়ে এসেছে, ওই ছেলে মেয়েদের জন্য করতে গিয়ে আমি শেষ, ছেলে মেয়েদের জন্য করতে গিয়ে আমরা শেষ। চলুন আয়াতকে দেখা যাক, আল্লাহ কি বলছেন? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। এই আয়াতটা যদি বুঝি তো আমরা জীবিত অবস্থায় নিজেরা দান করব, রেখে যাব না যে আমার মৃত্যুর পর আমার ছেলে দান করবে। এই ভুলটা কখনোই করবেন না যে আমার মৃত্যুর পর আমার ছেলেরা দান করবে, এই ভুল কখনো করবেন না। তার প্রমাণ হচ্ছে আয়াত।
আল্লাহ কি বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মহান রব্বুল আলামিন বলছেন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা নিজে হাতে খরচা করো। ভালো করে বুঝুন ভাই, ওই যে রেখে যাচ্ছি আমার ছেলে খরচা করবে, এ ভুল জীবনও করবেন না। স্বয়ং আল্লাহ বলছেন যে, আল্লাহ কি বলছেন যে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা নিজে হাতে খরচা করো। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগে। মানে কি? আল্লাহ পরিষ্কার বলছেন, যতদিন জীবিত আছো আমি যা রিজিক দিয়েছি সামর্থ্য অনুযায়ী তোমরা নিজে হাতে দান করে যাও। মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে। কেন বলছে? যে আল্লাহ কাছে ফরিয়াদ করছে, আবেদন করছে, আল্লাহ তুমি আমাদেরকে একটা সুযোগ দাও, তুমি আমাদেরকে সুযোগ দাও যাতে করে আমরা দান ধ্যান করে কি বলে সলেহিনদের মধ্যে গণ্য হতে পারি। তো আল্লাহ তাআলা সুযোগ দিবেন না, আল্লাহ তাআলা সুযোগ আর দিবেন না। মৃত্যু হলে কাউকে সুযোগ দিবেন যে আমাকে সুযোগ দেওয়া হোক, আমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে, আমার মড়ায় ধান আছে, আমার জমি আছে, আমাকে একবার সুযোগ দাও আল্লাহ, আমি মসজিদে গিয়ে দান করে আসবো। এই সুযোগ দিতে আল্লাহ দিবেন না। সেই জন্য এই আয়াতকে লক্ষ্য রেখে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছেন সামর্থ্য অনুযায়ী দান করুন। খাস করে আপনাদের মসজিদের কাজের প্রয়োজন আছে, এই মসজিদে আমরা যতটুকু পারবেন দান করে যান। কেন? এই দান নিজে হাতে যে দানটা আপনি করে যাবেন, যদি সংসার জীবন করতে গিয়ে কোনো অন্যায় হয়ে থাকে তাহলে এই দান আপনার ঢাল হয়ে দাঁড়াবে বিভিন্ন আযাব থেকে, বিভিন্ন আযাব থেকে এটাই ঢাল হয়ে দাঁড়াবে। তো সম্মানীয় সুধী, এই আয়াতটা পড়ে আমি শেষ করছি। আমি যে কোরআনের আয়াতগুলো পড়েছিলাম হাদিসের তর্জমা করতেই পারলাম না, সময় শেষ। প্রথমে আমি বলেছিলাম যে সূরা বাকারা থেকে সূরা ইমরান থেকে আয়াত পেশ করেছিলাম। এই সমস্ত আয়াতকে একত্রিত করে বলছি, প্রথমে কি করতে হবে? আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কোনোভাবেই শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় কাজ করব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথার্থ ভয় করতে বলেছেন, সেই যথার্থ ভয় করে পাক্কা মুসলিম হয়ে তৌহিদবাদী হয়ে যেন মুসলিম হয়ে মরতে পারি, সেইভাবে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আর এই যে দান ধ্যানের কথা বললাম, কিছু টাকা আপনিও দান করবেন, কিছু টাকা মা বোনদেরকেও দিবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে যেতে বলেছেন, যে তোমরা মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাও, তারা পুরুষদের পিছনে নামাজ পড়বেন। আর যেসব মেয়েদের শরীর খারাপ আছে তারাও যাবে ঈদগাহে, তারা নামাজ পড়বে না, বরং তারা বাইরে থাকবে, তারা দোয়াতে শামিল হবে। ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবার পরে নিজে আবু হুরায়রাকে নিয়ে কি বলে বেলালকে নিয়ে চাদর নিয়ে মেয়েদের কাছে গিয়ে দান তুলেছেন। মেয়েরা নাকের কানে জিনিস দান দিয়েছেন। কেন? বলছে, হে আমার মা বোনেরা, তোমরা বেশি বেশি করে দান ধ্যান করো। কেন? তোমাদের দ্বারাতে বেশি বেশি গুনাহ হয়ে থাকে, এইগুলো তোমাদেরকে বাঁচাবে। তো আমি প্রত্যেকটা ভাইকে বলবো, বাপকে বলবো যে নিজের মেয়েকে, স্ত্রীকে কিছু টাকা দেন, তারাও যেন নিজের হাতে দান করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যদি কোনোদিন আমাকে আবার এখানে আনে, ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তো আল্লাহর কাছে প্রার্থনা করি, আমিন বলবেন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر إخواننا المسلمين، اللهم انصر إخواننا المسلمين، اللهم انصر إخواننا فلسطين، اللهم انصر إخواننا فلسطين، اللهم ارحمنا كل جميع المسلمين، اللهم فزنا من كل بلاء الدنيا والآخرة، اللهم فزنا من كل بلاء الدنيا والآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب النار. السلام عليكم ورحمة الله.